বাবা, একটু গাড়ির চাবিটা দাও তো, বন্ধুদের সঙ্গে এক জায়গায় যাব, একটা ফাংশন আছে। কেন গাড়ির চাবি? কেন গাড়ির চাবি দিয়ে কি হবে? আরে বাবা, এইটা বোঝো না? আমি যদি 10 লাখ টাকার একটা গাড়ি চড়ে যাই, তাহলে বন্ধুদের সঙ্গে আমার সম্মানটা কতটা বাড়বে তুমি জানো? এই নে 10 টাকা, আর একটা 30 লাখ টাকার বাসে করে যা, তাহলে বন্ধুদের মধ্যে তোর কদর সম্মান দুটোই দেখবি অনেক বাড়বে। আমি জানতাম তুমি এইটাই বলবা। তা জানতেই যখন, তাইলে আমার কাছ থেকে গাড়ির চাবি চাইলি কেন? বাবা, তুমি কিন্তু আমার এবার বলছিলে আমি যদি এবার পরীক্ষায় পাশ করি, তাহলে তুমি আমাকে 2 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দেবে। হ্যাঁ বলছিলাম, তুই আগে পাস কর, তারপর তো তোর 2 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দেবো। যাও, তোমার 2 লাখ টাকা বেঁচে গেল। এই, তার মানে তোর রেজাল্ট বেরিয়েছে, তুই ফেল করেছিস। এই, তোর মার্কশিটটা দেখা দেখি। এই নাও মার্কশিট, দেখো। কই দেখি। এই এই পালাচ্ছিস কোথায়? আরে শোন, তোর এত নম্বর কম হলো কেন? আর তুই একটা সাবজেক্টে ফেল করেছিস কেন? একটা পরীক্ষায় অনুপস্থিত থাকার জন্য ফেল করেছি। এই, তুই তো প্রতিদিন পরীক্ষা দিয়েছিস, আমি নিজে তোকে পরীক্ষার সেন্টারে প্রতিদিন বসিয়ে দিয়ে এসেছি, তাহলে তুই একদিন অনুপস্থিত হলি কি করে? আরে বাবা, আমি কবে অনুপস্থিত হলাম? আমি তো প্রতিদিনই পরীক্ষা দিয়েছি। আসলে আমি পরীক্ষার হলে যে ছেলেটার খাতা দেখে লিখতাম, সেই ছেলেটা একদিন অনুপস্থিত ছিল। আর ওই দিনকে যে পরীক্ষাটা ছিল, ওই সাবজেক্টেই আমি ফেল করেছি। আমাকে কিন্তু আর রাগাস না। এখন যদি আমি উঠে তোর চুলের মুঠি ধরে তোর পিঠে গ্রুম গ্রুম করে 2 ঘা দিই, তাহলে কেমন লাগবে বলতো? তুমি যদি এখনই আমাকে ঘুষি মারো না, আমি এখনই টয়লেটে গিয়ে আমি টয়লেট পরিষ্কার করা শুরু করে দেবো। এই, টয়লেট পরিষ্কার করলেই কি তোর ব্যথা কমে যাবে? হ্যাঁ, কমে যাবে, কারণ আমি তো টয়লেটটা পরিষ্কার করব তোমার দাঁত মাজার ব্রাশটা দিয়ে। কি সাংঘাতিক ছেলে হয়েছিস রে তুই! আচ্ছা বাবা, তুমি আমাকে প্রতিদিন স্কুলে পৌঁছে দিতে যাও কেন? আমার বাকি বন্ধুদের বাবারা তো কেউ যায় না, ওদের মায়েরা স্কুলে পৌঁছে দিতে যায়। আরে, তার জন্যই তো আমি তোর স্কুলে তোকে পৌঁছে দিতে যাই। হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। এই বয়সেই বেশি বুঝতে যাস না, তাইলে কিন্তু খবর আছে। বাবা, আমি তোমাকে একটা কথা বলবো। বল বল, কি বলবি তাড়াতাড়ি বল। বাবা, আমি না ফেসবুকে ফেক আইডি বানিয়ে 4টে ফেসবুক আইডি বানিয়ে রেখেছি। তোর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আর তুই এই কথা আমাকে শোনাচ্ছিস কেন? তোমারে বলছি, তার কারণ হচ্ছে তুমি ওই টিনা নামে যে মেয়েটাকে 3 মাস ধরে পটানোর চেষ্টা করছো, ও, ওটা আমি। এই এই তোরে না এবার কিন্তু পরীক্ষায় 90% নাম্বার পেতে হবে। না বাবা, পরীক্ষায় 90% না, আমি এবার 100% নাম্বার পাবো। এই, তুই কি আমার সাথে মজা করছিস? না বাবা, মজাটা তো তুমিই শুরু করলা। পাস করতে পারবো না বলে 90% নাম্বার পাবি। ফুটো, এবারের পরীক্ষায় তুই পাশ করতে পারিস আর না পারিস, আমি কিন্তু তোকে এবার বাইক কিনে দেবই। সত্যি বাবা, তুমি আমাকে বাইক কিনে দিবা? হ্যাঁ হ্যাঁ, যদি পাশ করিস তাহলে কলেজে যাওয়ার জন্য রয়্যাল এনফিল্ড কিনে দেবো, আর যদি ফেল করিস তাহলে একটা টোটো কিনে দেবো, রাস্তায় টোটো চালাবি। এই ফুটো, তোর কোনো গার্লফ্রেন্ড আছে? না বাবা, কি যে বলো, আমার কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নেই। কিরে বলিস কিরে, আজকাল তো সবারই গার্লফ্রেন্ড আছে, একটু সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা কর। না বাবা, মানে তোমার সামনে বলতে আমি ভয় পাচ্ছিলাম, মানে আমারও একটা গার্লফ্রেন্ড আছে। আরে গাধা, এই জন্যই তো তুই প্রতি বছর ফেল করিস। হ্যাঁ, আবার লজ্জা, গার্লফ্রেন্ড আছে! একটা চর মারবো না, দাঁত 32টা খুলে মাটিতে পড়ে যাবে। এই, শুনলাম তুই নাকি সিগারেট খাওয়া শুরু করেছিস। বাবা, তুমি কি যে বলো, সিগারেট খাওয়া তো দূরের কথা, আমি সিগারেট কোনোদিন ছুঁয়েই দেখলাম না। কোথা থেকে যে পাও এই সমস্ত খবর কে জানে। ঠিক আছে, সিগারেট খাস না, খুব ভালো কথা। ঠিক আছে, এই নে 6 টাকা নে, আর আমার জন্য একটা গোল্ড ফ্লেক সিগারেট নিয়ে আয় তো। আরে বাবা, কতদিন ধরে সিগারেট খাও না তুমি? এখন ফ্লেকের দাম 6 টাকা আর নাই, 7 টাকা হয়ে গেছে। তুমি কতদিন ধরে সিগারেট খাও না, কোনো খোঁজ খবর রাখো না দেখছি। এই নে, 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 সিগারেট খাস না, তুই সিগারেট খাস না, গোল্ড ফ্লেক 7 টাকা হয়ে গেছে। হ্যাঁ, এই নে, এই নে। আর তোরই একদিন কি আমারই একদিন, কাঁচা কঞ্চি দিয়ে তোর পিঠের ছাল আমি আজকে ছাড়িয়ে নেবো, দেখি তুই সিগারেট খাওয়া কবে থেকে ধরেছিস। আমাকে ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, আমি আর কখনো বিড়ি সিগারেট খাবো না। আমি এখন প্রতিদিন স্কুলে যাব, প্রতিদিন স্কুলে গিয়ে ভালো করে পড়াশোনা করব, ভালো রেজাল্ট করব। আমাকে ছেড়ে দাও বাবা।
ঠিক আছে ঠিক আছে, আজকের মতো ছেড়ে দিলাম। আশা করি কথাটা মনে থাকবে, আর ভদ্রভাবে থাকবি, ঠিক করে পড়াশোনা করবি, ভালো রেজাল্ট করবি। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকেও বলছি, তোমরা যত খারাপ অভ্যাস আছে সেগুলো ত্যাগ করো, মন দিয়ে পড়াশোনা করো, বাবা মার কথা শুনে চলো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলেও লাইক করো, খারাপ লাগলেও লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ঠিক আছে, পরের ভিডিওতে আবার দেখা হবে।